গ্রামের ভাষা বলে তরকারি। আজকে দুইটা তরকারি রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা সবাই সকালবেলা নাস্তা খাইতে সবজি দিয়ে অনেক পছন্দ করি, আর সবাই সবজি খাইতে অনেক ভালোবাসে। আর আমাদের সবজি খেলে শরীরের জন্য অনেকই উপকার আসে। আর মাছ মাংস সবাই খায়, কিন্তু সবজি সবাই খাওয়া পড়ে না সহজে। এই জন্য সবাই আমরা বেশি বেশি সবজি খাবো। আর সবজি খাইলে শরীরে অনেক উপকারে আসে। সবজিতে যে উপকারে আসে মাংসতে এই উপকার আসে না, তাই আমরা সবাই সবজি খাবো। তো আমি প্রথমে মশলাটাকে বুনে নিলাম, নেওয়ার পরে আমি সবজিগুলা দিয়ে দিলাম। আর সবজিটা এটা কষানোর পরে তারপরে আমি লাউটা দিয়ে দেবো, কারণ লাউ হচ্ছে নরম, আর কারকল পটল এগুলা হচ্ছে একটু সিদ্ধ হয়। এর জন্য আমি লাউটা দিয়ে নিই। জন্য এই সবজিটাকে আগে একটু ভালোভাবে কষানোর পরে তারপরে আমি লাউটা দিয়ে দেব। আমাদের বাচ্চাদেরকে যদি সবজি অল্প করে প্রত্যেক দিন বা সপ্তাহে 2 দিন কি 3 দিন সবজি খাওয়ায় তাহলে ভালো হবে। কারণ বাচ্চারা বেশিরভাগ মাছও খায় না, মাংস দিয়ে খেতে চায়। তো মাংসের মাধ্যমে তেমন কোনো প্রোটিন পাওয়া যায় না, সবজির মাধ্যমে যা প্রোটিন পাওয়া যায়। এই জন্য আমরা সপ্তাহে 3 থেকে 4 দিন বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্য চেষ্টা করব। সবজি আমরা সবাই খাওয়ার জন্য চেষ্টা করব। সবজি আমাদের অনেক উপকারে আসে। তো আমার সবজিটা রান্না শেষ। সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শিং মাছ খাইতে অনেক মজা, কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে অনেক কষ্ট হয়। তো আমি ভালোভাবে আগে পরিষ্কার করে নিয়েছি, এই ভিডিওটা দিই নেই। তো আজকে শুধু বাজারটাই দেখাচ্ছি। তো আমি ধুয়ে সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে মাছটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি। তো পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পর আমি রসুনটা দিয়ে দিছি। রসুনটাকে ভালোভাবে বাজানোর পর আমি সব মশলা পরিমাণ মতো দিয়ে দিছি। এখন মশলাটাকে আমি ভালোভাবে একটু পানি দিয়ে কষাবো। এত কালারটা অনেক সুন্দর আসছে। তো কষানোর পরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন মাছগুলোকে ভালোভাবে একটু মশলার সাথে মিক্স করব। মিক্স করানোর পরে আমি হালকাভাবে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এখন আমি চুলাটাকে পাক আসার পরে একটু কমিয়ে দেব। দেওয়ার পরে আস্তে আস্তে যাতে মাছটা ভালোভাবে হয় ঘুরে দেব। তো আমি এইভাবে ঝোলটা শুকাই নিয়েছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। তো আমার রেসিপিগুলো কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।